আসসালামু আলাইকুম। বর্তমানে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষের উপর যুদ্ধবিরতি ভেঙে অন্যায়ভাবে বারবার হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি। এ ব্যাপারে তোমার অভিমত কী? ওয়ালাইকুম সালাম। গোপাল, যেটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল বিষয়। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজন। যে কোনো ধরনের নির্যাতন, সহিংসতা ও হতাহত মানবাধিকার লঙ্ঘন অত্যন্ত দুঃখজনক। আশা করি সব পক্ষের মধ্যে সংলাপ ও সমাধানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র কেন এই অন্যায় অত্যাচার সমর্থন করে? কেন যুদ্ধ বিরতির ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয় না? আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক অনেক জটিল এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। অনেক সময় দেশের অভ্যন্তরীণ নীতি, কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক চাপ এর মতো বিষয়গুলো প্রভাবিত করে। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তাদের নীতি ও পদক্ষেপ নির্ধারণ করে। এই ধরনের পরিস্থিতিতে সংলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মানবাধিকারের এত বড় বড় বয়ান দেয়, তাও কেন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না? কেন যুদ্ধবিরতির সঠিক পদক্ষেপ নেয় না? জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। তবে তাদের কার্যকারিতা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক, কৌশলগত ও প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আন্তর্জাতিক সম্পর্ক এবং শক্তির সমতা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। পরিস্থিতি জটিল এবং অনেক সময় একটি দেশের অভ্যন্তরীণ নীতি ও স্বার্থের সাথে সম্পর্কিত। আমার সোজাসুজি প্রশ্ন হচ্ছে, একেবারে সহজ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে দমাতে পারে না? এর কারণ কি? প্রধান কারণ কি? এই প্রশ্নটির উত্তরটি অনেক জটিল এবং একাধিক কারণে প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘ সময় ধরে একটি কৌশলগত মিত্রতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে রাজনীতিক, সামরিক এবং কৌশলগত স্বার্থ। যুক্তরাষ্ট্রের মধ্যে ইসরায়েলের সমর্থন একটি জটিল এবং বহুস্তরের সম্পর্কের অংশ, যা রাজনীতিক, কূটনৈতিক এবং ঐতিহাসিক কারণে প্রভাবিত হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্যেকার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট তাহলে এই যে নিরীহ শিশু, নারী, এরপর নিরস্ত্র সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটা কি আসলেই কোনোভাবে মেনে নেওয়া যায় কিনা? অত্যন্ত দুঃখজনক ও বুড়াদায়ক যে কোনো রকম নির্যাতন, সহিংসতা ও অমুসলিম সাধারণ মানুষের ক্ষতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মানবাধিকার ও মানবিক মূল্যবোধ অনুযায়ী প্রত্যেক মানুষের জীবন ও নিরাপত্তা সুরক্ষিত থাকা উচিত। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর বিরুদ্ধে সবাইকে শান্তিপূর্ণ মানবিকভাবে প্রতিরোধ। কথাই বুঝতেছেন না। আমি বলতেছি যে আপনি এই যে যুক্তরাষ্ট্র কেন তাহলে এই মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করছে? তাদের কার্যকরী ভূমিকাটা কি? এই বিষয়টি খুবই জটিল এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপর কেন নির্ভর করে। জটিল কেন? এটা সহজভাবেই তো হয় যে নিরীহ মানুষের উপর অত্যাচার না চালাইলেই তো হয়। আমি আপনার অনুভূতি ও উদ্বেগ বুঝতে পারছি।